পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর মধ্যে দেখবা 20 পৃষ্ঠার মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। আমরা অনেক অঙ্কগুলো সমাধান করছি। আজকে হচ্ছে আমরা 9 নাম্বারটা সমাধান করব। তো তোমরা সবাই কি প্রস্তুত আছো? তাহলে আমরা শুরু করি। তো আমরা জানি 9 নাম্বার অঙ্কটা, আর হচ্ছে আমরা গতকালকে যে অঙ্কটা সমাধান করছি 8 নাম্বার রাজু ফরিদা এবং কি জানিছিল ফাতেমার অঙ্ক। ফরিদা ফাতেমার অঙ্ক আমরা যেভাবে সমাধান করছি, রাজু রনির অঙ্ক কি আমরা একইভাবে সমাধান করব। তো দেখো উদ্দীপকটা আমরা পড়ি। বলছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। এখানে যে 690টি লিচু আছে এটা কার কার? রাজু আর রনির। আচ্ছা, তারপর দেখো রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু অপেক্ষা রনির কার কম আছে? রনির কম আছে। কার কম আছে? রনির কম আছে। রনির কয়টা কম? 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে। এখন কম কার এইটা ভালোভাবে বুঝতে হবে। কম কার? কম হচ্ছে রনির। কম কার? মনে করো মনে করো তোমরা যে কোনো দুইজন দুইজনের মিলে লিচু আছে 500টি। কয়টা লিচু আছে? এখন আমি যদি বলি যে ছেলেরার চাইতে মেয়েরার 100টা লিচু কম আছে। 100টা লিচু কম আছে। এখন যদি বলি যে মেয়েরার কয়টা লিচু আছে, তোমরা কি বলতে পারবা? বলতে পারবা না। আগে জানতে হবে ছেলেরার কয়টা লিচু আছে। আগে জানতে হবে ছেলেরার যদি 500টা লিচু হয়, ছেলেরার যদি কি 500টা লিচু হয়, তাহলে 500টার থেকে 100 কমাইলে কত হয়? 400 হয়। তার মানে মেয়েরার কয়টা লিচু আছে? 400টা লিচু আছে, তাই না? এখন কম কার আছে? রনির। কার থেকে কম আছে? রাজুর চাইতে। তো রাজুর কয়টা লিচু আছে এটা আমরা জানি না। যেহেতু জানি না, মনে মনে ধরে নিব। মনে করি কি লিখবো? মনে করি রাজুর লিচু আছে। কি লিখবো? মনে করি রাজুর লিচু আছে। লিচু আছে। কয়টি লিচু আছে? কয়টি? আমরা জানি না রাজুর কয়টা লিচু আছে, সেই জন্য আমরা মনে মনে ধরছি কি ধরছি? রাজুর যদি ক লিচু থাকে তাহলে আমরা বলতে পারবো যে রনির লিচু আছে। কি লিখবো? রনির লিচু আছে। আচ্ছা, রনির জানি কি বলছে? রাজু অপেক্ষায় 86টি কম। 86টি কম মানে কি? রাজুর লিচুর থেকে বিয়োগ হবে। রাজুর লিচুর থেকে কি হবে? আর গতকালকে আমরা করছিলাম ফরিদা এবং ফাতেমা বেশি ছিল, এই জন্য যোগ করছি, তাই না? এখন কম, সেই জন্য বিয়োগ করতে হবে। ক থেকে কত বিয়োগ করতে হবে? 86। কত? 86টি। ওকে। এখন রাজু আর রনি দুইজনের মিলায়া একসাথে কয়টা লিচু আছে? 690টি। রাজু আর রনির একসাথে মিলাইয়া, তাই না? রাজুর কয়টা আছে? কোটি। আর রনির কয়টা আছে? ক বিয়োগ 86টি। ক বিয়োগ এই দুইজন একটা মিলাইয়া কত হয়? 600। মানে এই দুইটা মিলাইয়া মানে কি? যোগ করলে কি করলে? যোগ করলে 690টি হয়। সেজন্য আমরা লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। এই দুইটা যোগ করব। ক যোগ ক বিয়োগ 86। এই দুইটা যোগ করলে কত হয়? 690। কত হয়? এখন দেখো আমরা কিভাবে সমাধান করব। একটা ক কি হবে? দুইটা ক কি হবে? আর আমি গতকালকে বলছিলাম, এর আগের পর্বে বলছিলাম যে সমানের বাম দিকে শুধু অক্ষর থাকবে। কি থাকবে? আর সংখ্যাগুলো ডান দিকে পাঠাই দিব। সংখ্যাগুলো আগে কোনটা পাঠাতে হয়? যোগ বিয়োগেরটা। আগে কোনটা পাঠাতে হয়? তো এখানে বিয়োগ আছে 86, সমানের ডান দিকে আনলে কি হবে বলো তো? যোগ হবে। তাহলে কি হবে? এই পাশে আছে বিয়োগ, সমানের ডান দিকে আনলে কি হবে? যোগ। কি হবে? যোগ। আগে এটা লিখতে হবে 690 যোগ 86।
এখন এই দুইটা আমরা কি করব, যোগ করব। 6 আর 0 যোগ করলে কত হবে? 6। কত হবে? 6। 8 আর 9 যোগ করলে কত হবে? 17। কত হবে? 17 কত বসবে? 7। হাতের কত? 1। হাতের 1 আর 6 কত হবে? 7। তার মানে যোগ করলে আসছে 776। এখন আমরা শুধু কর মান বার করব। কার মান বের করব? কর সাথে 2 যোগ আছে না গুণ হিসাবে আছে? গতকালকে কিন্তু বলছি কি হিসাবে আছে? গুণ। এই পাশে গুণ থাকলে সমানের ডান দিকে নিলে জানি কি হয়? ভাগ হয়। কি হয়? ভাগ হয়। ভাগ হলে এই পাশে থাকবে কি? শুধু ক। কি থাকবে? ভাগ হলে 2 কোথায় যায়? নিচে। আর 776 কোথায় যাবে? উপরে। এখন আমরা এটাকে ভাগ করব। 776 ভাগ হচ্ছে 2। 7-এর মধ্যে 2 কয়বার যায়? 3 বার। কয়বার যায়? 3 দুগুণে কত? 6। 7 থেকে 6 গেলে 1। নামাবো কত? 7। 17-এর মধ্যে 2 কয়বার যায়? 8 বার। কয়বার যায়? 8 দুগুণে 16। 7 থেকে 6 গেলে কত? 1। এখন নামাবো কত? 6। 16-এর মধ্যে 2 কয়বার যায়? 8 বার। কয়বার যায়? 8 দুগুণে কত? 16। 16 থেকে 16 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত আসছে? 388। কত আসছে? তাহলে আমরা লিখবো 388। তার মানে আমরা কর মান কত পাইছি বলো তো? 388। কত পাইছি? তাহলে আমরা লিখবো ক সমান 388টি। 388টি। আচ্ছা এখন তোমরা বলো ক মানে কি ছিল? রাজুর লিচু। রাজুর লিচুকে আমরা কি ধরছি? আর ক সমান কত? 388। তার মানে আমরা বলতে পারি রাজুর লিচু কয়টা আছে? 388টি। কয়টা লিচু আছে? তাহলে আমরা লিখবো অতএব, দেখি ডাস্টারটা এই যে উপরে আছে। দেখো তাহলে আমরা লিখবো অতএব রাজুর লিচু আছে। বলো তো রাজুর লিচু আছে কয়টা? জুড়ে বলো। 388টি। শুধু আমরা রাজুরটা বের করছি, এখন কারটা বের করব? রনির। কার বের করব? রনির কি ছিল? ক বিয়োগ 86। ক বিয়োগ। তাহলে আমরা লিখবো অতএব রনির লিচু আছে। রনির লিচু আছে। কি জানি? ক বিয়োগ 86টি। 86টি। এখন এইটা কি বলো তো? এটা কি? ক। ক মানে কি? আমরা কর মান বসাবো। ক মানে কি? কর মান কত? 388 বিয়োগ কত? 86। পরিষ্কার টি। এখন এইটা আমরা বিয়োগ করব। দেখো 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 2। কত হবে? আবার 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 0। আর এখানে কত আছে? 3। পরিষ্কার টি। তার মানে রনির লিচু আছে কয়টা? 302টি। এখন এই রনির লিচু 302টা আর রাজুর লিচু 388টা যোগ করলে আবার কত হবে? 690 হবে। বুঝছো? তাহলে এখন আমরা লিখবো অতএব। অতএব আমরা কি লিখবো? রাজুর লিচু আছে 388টি এবং রনির লিচু আছে 302টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা এখন লেখো। রাজুর লিচু আছে 388টি এবং রনির লিচু আছে 302টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের 9 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 8 নাম্বার কিন্তু 9 নাম্বার কিন্তু একই, শুধু 8 নাম্বারের মধ্যে বেশি ছিল সেই জন্য যোগ করতে হয় এই জায়গার মধ্যে, আর 9 নাম্বারের মধ্যে কম সেই জন্য বিয়োগ করতে হয়, আর বাকি যা আছে সবগুলো কিন্তু একইভাবে। তো আজকে পর্ব এখানেই, পরবর্তী পর্বে আমরা 10 নাম্বার থেকে শুরু করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।